দেখতে তারা মেজাজ এরকম হয়ে গেছে। মক্কার কিছু ইহুদি খাইবর নামক এলাকায় ঘাঁটি স্থাপন করে। ওই জায়গা থেকে গিয়ে, ওই খাইবর ছিল ধনাঢ্যদের এলাকা। গুলশান কি সবাই থাকে না যারা ধনাঢ্য, যারা প্রভাবশালী তারা থাকে নাকি? গুলশানা, উত্তরায়, মতিঝিল, ধানমন্ডি এইসব এলাকায় কারা থাকে? ওটা নিরাপদ এলাকা বলা হয় এবং এই জায়গায় সুযোগ সুবিধা বেশি। ঠিক তেমনি ভাবে ইহুদিদের মধ্যে যারা প্রভাবশালী ছিল তারা অবস্থান করত খাইবর, যেটা মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। ওই খাইবরে যারা তারা ঘাঁটি স্থাপন করে, কিভাবে? বিশাল বিশাল পাহাড়কে তারা কেটে দুর্গ বানায়। এই দুর্গের মধ্যে তারা বসবাস করে এবং প্রচুর জমি ছিল, যে জমির মধ্যে তারা চাষাবাদ করত। ওই সময় জমি ছিল সবচেয়ে বড় ফসল এবং অর্থের বিষয়। টাকা আসতো থেকে জমি থেকে, খেজুর বাগান থেকে। তো খাইবর ছিল একটা এরকম এলাকা যে এলাকায় শস্য বেশি হতো, খেজুরের বাগান বেশি ছিল, সম্পদ বেশি ছিল। রাসূল টার্গেট করলেন ওই খাইবর বিজয় আমাদের করতে হবে। এই খাইবর যদি আমাদের হাতে চলে আসে আমাদের বিজয় সুনিশ্চিত থাকবে এবং তাদের চক্রান্ত থেকে মুসলমানরা রেহাই পাবে। রাসূল ঘোষণা দিলেন যে খাইবর আমরা যুদ্ধে নামবো, খাইবরে যুদ্ধে নামবো। খাইবরে যুদ্ধ দেওয়ার ঘোষণা দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি ছিলেন। বলেন, নবী কি শুধু ঘরের মধ্যে খানকা নিয়ে বসেছিলেন নাকি রাজপথের বীর ছিলেন? রাজপথের বীরও ছিলেন। আমাদের মতো বৈশা বৈশা বড় বড় গপ মারতেন না। আবার আন্দোলন হইলে কি করতাম না, আন্দোলনে যাই না, খালি ভিতরে থেকে দেখে মনে করেন যে বড় বড় গপ, এরকম না। রাসূল ছিলেন খানকার বীর, ময়দানের বীর। রাসূল নিজে যুদ্ধে অংশগ্রহণ করতেন, সেনাপতিত্ব করতেন, নেতৃত্ব দিতেন, নিজে যুদ্ধ করতেন সরাসরি। রাসূল যে যুদ্ধের সেনাপতি, ওই যুদ্ধের হারাইকে রাসূল নেমে গেলেন এবং তাদের কাছে সংবাদ পৌঁছলো খাইবরে যে তোমাদের কাছে আসতেছে, মুসলমানরা তোমাদেরকে শেষ করে দেবে। রাসূল বিরাট সংখ্যক এক সৈন্য নিয়ে খাইবর উদ্দেশ্যে অভিমুখে রওনা হলেন। ইসলামে বৃহৎ একটা অংশ হচ্ছে যুদ্ধ। ইসলামে বৃহৎ একটা অংশ কি? যুদ্ধ। এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত থাকতে থাকবে, লেগেই থাকবে। আজকে মনে করতেছেন যে আফগানিস্তানে ছিল, এখন নাই। দেখেন আফগানিস্তান শেষ, ফিলিস্তিনে লেগে গেল। ফিলিস্তিন এখন একেবারে শেষের পথে। দেখেন একসময় বিজয় আসতে পারে, আসবেই, তখন আবার দেখেন আরেকটা রাষ্ট্রের সঙ্গে লেগে যাবে, বাঁধবেই। জিহাদ থাকবে, চলতে থাকবে। ইতিপূর্বে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। হিজরির পর থেকে, হিজরতের পর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 27-28 অনেক ছোট বড় অনেকগুলা যুদ্ধ করেছেন, অনেকগুলা যুদ্ধ করেছেন। ইসলামের বড় একটা অংশ যুদ্ধ, যেটাকে আমরা জিহাদ বলি। আজকে জিহাদকে সন্ত্রাসের সাথে আখ্যা দেওয়া হয়েছে, জিহাদকে সন্ত্রাস বানানো হয়েছে। যারা জিহাদ কথা বলে, এখন জিহাদ বললে মনে হয় সন্ত্রাস। জিহাদ বললে সে কি আফগানিস্তানে তাকায় দেখেন, তাদের সঙ্গে অস্ত্র থাকে, তাই বলে যারে পাই তারে মেরে লায়। দেখেন বাংলাদেশ থেকে কম হত্যাকাণ্ড হচ্ছে কিনা। 4 বছর হয়েছে বিজয় হয়েছে, 4 বছরের মধ্যে কয়টা মামলা হয়েছে, কয়টা হত্যা হয়েছে, কয়জনকে ধর্ষণ করা হয়েছে, কয়জনকে গুম করা হয়েছে? হয় নাই। অথচ প্রত্যেকের সঙ্গে অস্ত্র আছে, আছে কিনা? এটা সেফটি রাখা দরকার, আত্মরক্ষা এটা দরকার, প্রয়োজন। এখন অস্ত্র থাকলে একজনকে গুলি করে মারতে হবে? আমাদের মধ্যে কারো অস্ত্র নাই, কিন্তু বাস দিয়ে তো বাইরে মেরে লাই মানুষ, মারি কিনা? উগ্র, আমাদের ভিতর ভালো না। এই হলো আমাদের অবস্থা। জিহাদকে আমরা কি বানাইছি? সন্ত্রাস। তো মোহতারাম হাজরিন, বলতেছিলাম জিহাদ কিন্তু সন্ত্রাস নয়। জিহাদ ইসলামে বড় একটা অংশ। অসংখ্য অগণিত হাদিস এবং আয়াতের ভিত্তিতে জিহাদ প্রমাণিত। রাসূলের জিন্দেগীর পুরা নবুয়তের পুরা 13 বছর জিহাদের সঙ্গে সম্পৃক্ত। রাসূল নিজে জিহাদ করেছেন, নিজে অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়েছেন। হাজার হাজার সাহাবী জিহাদ করে নিজের প্রাণ বিলি দিয়েছেন। আজকে জিহাদের কথা শুনলে আমরা অনীহা চলে আসে। নামাজ তো আমার ঠিক আছে, নামাজ তো ফরজ, জিহাদও তো ফরজ। নামাজ পড়লে আপনার সমস্যা নাই, এটা মানতে পারেন, কারণ উঠলে বসলে শেষ হয়ে যায়। কিন্তু জিহাদ করলে লাগে সাহস, বীরত্ব, পুরুষত্ব। এই জন্য জিহাদকে আমরা ভয় পাই। কারণ আসল যে স্বাদ, মৃত্যুর পরে মানুষের যে আসল স্বাদ, সেই আসল স্বাদের কথা আমরা ভুলে গেছি। আমাদের ভিতর যে ইমানের তেজ থাকা দরকার ছিল, সেই তেজ আমাদের মধ্যে নাই। এই জন্য জিহাদের কথা শুনলে আমরা ভয় পাই, আমরা অভ্যস্ত না। যে জায়গার মানুষ যেভাবে করে অভ্যস্ত, সেই জায়গার মানুষ সেভাবে করতে যায়। আফগানিস্তান, ফিলিস্তিন থেকে ছোট ছোট বালেগ হওয়ার পর আগেই তারা জিহাদের মন মানসিকতা নিয়েই বড় হয়, কারণ তারা এই অভ্যস্তে চলে আসছে।
মক্কার এরা দেখেন এখন কোনো তাদের মধ্যে জিহাদ বলে কিছু নাই। মক্কা এখন সৌদি আরব যে আছে তারা এগুলো অনেক ভয় পায়। কারণ কি, ওই যে রাসূল যে বিজয় করে দিয়ে গেছেন, এরপর তো আর যুদ্ধ বিগ্রহ নাই, মামলা হামলা দাঙ্গানা নাই, তাদেরকে শুধু ওইগুলা বাদ বলবেন রাস্তায় এসে একটা মিছিল করতে, তারাও ভয় পাবে। কারণ তাদের মধ্যে এই বিষয়টা নাই, তারা মিছিল করতেই ভয় পাবে। কিন্তু বাংলাদেশের মানুষ আবার মিছিল করতে পারে, এই অবস্থা কি আছে, আগে থেকে আছে। এটা আবার ইসলামের জন্য না, এটা রাজনৈতিক হিসেবে কি চলে আসতেছে, তো সেই হিসেবে পারে। তো মোহতারাম হাজরিন, মুসলমানদের জিহাদ ধরে রাখতে হবে। রাসূল নিজে সেনাপতি হলেন, সেনাপতি হওয়ার পর অ্যাটাক করলেন খাইবরে। খাইবরকে বিজয় করা মুসলমানদের জন্য সহজসাধ্য ছিল না, খুব কঠিন একটা যুদ্ধ ছিল ওই জায়গায়। কারণ তারা এরকম দুর্গের মধ্যে অবস্থান করত, যে দুর্গকে জয় করা মুসলমানদের জন্য কঠিন ছিল। এবং সেই দুর্গের মধ্যে তারা ভিতরের মধ্যে কয়েক মাস অনায়াসে চলতে পারবে সেই ব্যবস্থাপনা ভিতরেই থাকতো। তারা দুর্গের মধ্যে ঢুকে ফটক লাগাই দিত, মজবুত ফটক। রাসূল যখন আক্রমণ করলেন, টানা 3 দিন পর্যন্ত শুধু তীর নিক্ষেপ হলো। ও পাশ থেকে তীর দেয়, এ পাশ থেকে তীর মারে। নেতৃত্বে এক একদিন এক একজন ছিল, একদিন নেতৃত্ব দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় সাহাবী হযরত আবু বকর, আরেকজন নেতৃত্ব দেয় হযরত ওমর। এরকম পাল্টা পাল্টি সেনাপতি পরিবর্তন করতেছিলেন রাসূল, কিন্তু বিজয় আসতেছিল না। একদিন রাত্রে রাসূল সবাইকে ডাকলেন যে, শোনো, আগামীকাল আমি এমন একজনকে সেনাপতি নিযুক্ত করব, যার মাধ্যমে খয়বর বিজয় হবে, ইসলামের পতাকা উড়বে, মুসলমানদের বিজয় হবে। সেই ব্যক্তি এমন যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, সে ব্যক্তি এমন আল্লাহ এবং রাসূলও তাকে ভালোবাসে। কথাটা খেয়াল করবেন, সরাসরি এটা হাদিসের অংশ, বাংলাটা বললাম যে আমি আগামীকাল এমন একজনকে সেনাপতি নিযুক্ত করব, যে সেনাপতি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। শুধু তাই না, সেই সেনাপতিকে আল্লাহ ও তার রাসূলও ভালোবাসে। যাকে আল্লাহ তার রাসূল ভালোবাসে, সেই মানুষটা কে না হতে চায়। যখন হাজার হাজার সাহাবীদের সম্মুখে রাসূল এভাবে ঘোষণা দিলেন যে আগামীকাল একজনকে সেনাপতি নিযুক্ত করব, সাহাবায়ে কেরাম বলেন ওই দিন আমরা কেউ ঘুমাই নাই। হযরত আবু বকর বলেন ওই দিন আমি ঘুমাইতে পারি নাই। হযরত উমর বলেন ওই দিন আমার ঘুম আসে নাই, না জানি আমার নাম ছাড়া আরেকজনের নাম চলে আসে। এরকম প্রত্যেক সাহাবী এরকম আশঙ্কার মধ্যে ছিল, হায় হায় আমার নাম নাকি না আসে, আমার নাম, সবাই চাচ্ছিল আমার নামটা আসুক, রাসূল আমার নামটা বলুক। কারণ আল্লাহ ভালোবাসে, রাসূল ভালোবাসে যাকে, ওই ব্যক্তিটা আমি যদি হতে পারি আমি সৌভাগ্যবান। অপেক্ষা করতে লাগলো। যখন ফজরের নামাজ পড়লো, ঘোষণা দেখলো, রাসূল এদিক থেকে তাকায়, কাউকে দেখে না। অনেক মানুষ কিন্তু খুঁজে পায় না, খুঁজতেছে। শেষ পর্যন্ত রাসূল বলে, আলী কোথায়? কাকে বললো না, যে আলী কোথায়? সাহাবারা উত্তর করলো, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখের সমস্যা, অর্থাৎ চোখ উঠে না। আরে কি বলে, চোখের মধ্যে যে ময়লা আসে জমে, এরকম চোখ বন্ধ হয়ে থাকে, তাকাতে পারে না। বললো আলীর তো চোখের সমস্যা, বলো আলীকে নিয়ে আসো। আলীকে ধরে ধরে সাহাবীয়ে কেরাম নিয়ে আসলো, ভর করে আসলো। আসার পরে রাসূল জিজ্ঞাসা করলো, তোমার চোখে কি? তো আমার চোখে অসুখ হয়েছে। রাসূল বলেন, বসো আমার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা মোবারক, থুতু মুবারক আস্তে করে চোখের মধ্যে লাগাই দিল। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু ভালো হয়ে গেল। রাসূল তো ডাক্তারের ডাক্তার, এটা রাসূলের মুজিজা। অন্য নবীদের একক মুজিজা ছিল, কোনো একটা বিষয় নির্দিষ্ট ছিল, কিন্তু আমাদের রাসূলের মুজিজা ব্যাপক মুজিজা। হযরত মূসা আলাইহিস সালাম মুজিজা কি ছিল? লাঠি সাপ হয়ে যেত, সীমাবদ্ধ। আর দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা এরকম করে হাতে ধইরা কাদা মাটির মতো ধরলে এরকম নরম হয়ে যেত, যেভাবে ইচ্ছা ওইভাবে বানাতে পারতেন। এটা মুজিজা, আগুনে পোড়া দেওয়া লাগতো না। এরকম ভাবে বিভিন্ন নবীর বিভিন্ন মুজিজা ছিল, কিন্তু আমাদের নবীর ছিল অসংখ্য অগণিত মুজিজা। রাসূলের লালার বরকতে কত রোগী যে সুস্থ হয়েছেন তার কোনো হিসাব নাই, সময় কম বলতে পারতেছি না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি নিযুক্ত করে খয়বর বিজয়ের জন্য পাঠালেন। খয়বর বিজয়ের যখন পাঠালেন, খয়বরের সবচেয়ে শক্তিশালী যে দুর্গটা ছিল, সেই দুর্গের একজন লোক ছিল, তার নাম মারহাব, সে ছিল পালোয়ান। এই যুগে তো পালোয়ান নাই, এই যুগে বন্দুকের কাম, হ্যাঁ, তারপর আরো বোমার কাম, পালোয়ান নাই। মুরব্বীরা যারা ছিলেন আগে জানতেন, মানুষের কুস্তি করতো। পালোয়ান এলাকার মধ্যে বিশিষ্ট একজন থাকতো, যে হ্যাঁ পালোয়ান, বড় পালোয়ান, হ্যাঁ বড় পালোয়ান, ওর সাথে কেউ পারে না। ওই জায়গায় ছিল মারহাব। সে পুরা মদিনার মধ্যে নয়, পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়েছিল তার নাম, যে তার সাথে কেউ পারা সম্ভব না। সে ছিল ইহুদিদের লোক। এই মারহাব সে অস্ত্র সজ্জিত হয়ে মাঠে নামলো। এখন যেমন যুদ্ধের কিছু নিয়ম ছিল, কলা কৌশল ছিল, তখন
একজন বা একজন, একজন আসতো, একজন এই পক্ষ থেকে একজন, ও পক্ষ থেকে একজন, দুইজনে লাগতো, এরপরে আরেকজন আসতো। এটা হচ্ছে একরকম সিস্টেম। আরেকজন ছিল দুইজন বাই দুইজন, তিনজন, পাঁচজন পাঁচজন, এভাবে তোমরা পাঠাও আমরাও পাঠালাম, যুদ্ধ লাগতো, তারপর বাকিরা দেখতো এভাবে। আবার আরেকটা ছিল অতর্কিত হামলা, সবাই একসাথে। তো মারহাব বলে, আরে আলী তুমি আসতো, আসো আমার সাথে যুদ্ধ করবা, আসো ওয়ান বাই ওয়ান, একজন একজন খেলি। তো মারহাবকে ভয়ে কেউ সামনে যায় না, কিন্তু সে অহমিকার সঙ্গে বলছিল, আমাকে আজকে পরাজিত করতে পারবে না, আমাকে পরাজিত করা অসম্ভব, সম্ভব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে নামার পূর্বেই ইবনে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে বললেন ময়দানে, কারণ মুসলমানদের হিম্মত বেশি। আর কার সাহস কেমন, শক্তি কেমন, পরে দেখা যাবে। নেমে গেলেন ইমানের জোরে, আজকে মারহাবের সঙ্গে আমি লড়াই করব। তো ওনারা দেখতেছেন, তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের সঙ্গে একেবারে যুদ্ধ, একেবারে যখন তুঙ্গে লড়াই হচ্ছেন, প্রতিপক্ষ সমান সময় লড়াই হচ্ছেন, এক সময় এসে মুহাম্মদ ইবনে মাসলামা আঘাত করলেন জোরে, কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামের তরবারি ছিল খাটো, লম্বা ছিল না, তার শরীরে না লেগে এই আঘাতের প্রতিফলন নিজের পায়ে এসে পড়লো। আঘাত যখন করলো তার গায়ে লাগলো না, তখন এই তরবারি আসে নিজের আঘাত নিজের পায়ে লাগলো, তখন এই আঘাতের ফলে মুহাম্মদ ইবনে মাসলামা শাহাদত বরণ করেন। রাসূল যখন শুনেন যে মুহাম্মদ ইবনে মাসলামা শাহাদত বরণ করেছেন, রাসূল বলেন মুহাম্মদ ইবনে মাসলামা দুইজন শাহাদতের মর্যাদা লাভ করছে। শাহাদত বরণ করার পর তার পাওয়ার তো আরো বেড়ে গেল। মারহাব বলে, এখন আসো, কে আসবা, একজন তো শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবতীর্ণ হলেন, নামলেন ময়দানে, তার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা তাকে ঠেট দিলেন, আয় আমি তোকে আক্রমণ করব না, তুই আমাকে আক্রমণ কর দেখি আগে। এটাও একটা সিস্টেম আছে না নাই, যে একজন আক্রমণ করবে, একজন প্রতিহত করবে, এরপরে তার ফালা শেষ, আমি আক্রমণ করব, তুমি প্রতিহত করবা, এটা একটা সিস্টেম। যখন আলী রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিল, তুই আগে আক্রমণ করবি, আমি প্রতিহত করব, এরপরে আমার আক্রমণ তোর সামলাতে হবে। মারহাব তার সর্বশক্তি দিয়ে অনেকক্ষণ তার সময় পর্যন্ত আক্রমণ করলো, কিন্তু কিছুই করতে পারে নাই। ইতিহাসে পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডালটা সর্বশেষ ভেঙে ভেঙে যায় আক্রমণ ফিরাতে ফিরাতে। মারহাব যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা আসলো, ইতিহাসে পাওয়া যায় এক আঘাতে মারহাবের শরীর দুখণ্ডিত হয়ে শেষ হয়ে যায়। যখন ইহুদিরা দেখলো যে তাদের মূল যে শক্তি পালোয়ান তার বেল শেষ, একজনের মোকাবেলায় টিকে নাই, সুতরাং আমরা পারবো না, তারা অনেকে আত্মসমর্পণ করবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইতিহাসে পাওয়া যায়, যখন বলতেছিল যে হে আলী, যখন তোমার ডালটা ভেঙে যায়, তখন পরবর্তী যুদ্ধ তুমি কিভাবে কেমনে সামাল দিছো, কেমনে কি করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুর্গ যে ফটক ছিল, ওই ফটক টান দিয়ে আমি বাম হাতে রেখেছি, আর ডান হাতে আমি অস্ত্রপাত চালিয়েছি। কিন্তু এটা ছিল অসম্ভব ব্যাপার, সাধারণ কোনো বিষয় ছিল না, একটা দুর্গের ফটক সাধারণ কোনো বিষয় ছিল না। রাসূল বলে, সত্যি সত্যি কি তাই? বলে হ্যাঁ। বলে ফটক কোথায়? ওই যে, একবার তুলে দেখাও তো। রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উঠাইলেন, তুলতে পারে না, এক হাতে তুলতে পারে না, দুই হাত শক্তি প্রয়োগ করলেন, তুলতে পারে না। তখন নিজের মধ্যে একটা লজ্জা চলে আসছে, রাসূলের কাছে বললাম, আবার পারতেছি না এখন, আগে তো ঠিকই যুদ্ধ করলাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু হাসি মুচকি হাসি দিয়ে বলে, রাসূল আলী, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য ছিল। এরপরে তাকে উপাধি দেওয়া হলো আসাদুল্লাহ গালেব, আসাদুল্লাহ গালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা সেই উপাধি পেলেন। এটা সম্ভব ছিল না। পরবর্তীতে 100 বীর পুরুষ ওই ফটকটা উঠানোর জন্য চেষ্টা করছে, পারে নাই, নড়াইতে পারে নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই ফটকটা বাম হাতে নিয়ে ডাল হিসাবে ব্যবহার করে যুদ্ধ করেছেন। এই সাহায্য করেছেন কে? আল্লাহ। এই আল্লাহর সাহায্য সব জায়গায় ছিল। মুসলমানরা অবস্থাতে দুর্বল ছিল, অস্ত্রতে কম ছিল, সংখ্যায় কম ছিল, এরপরও সকল যুদ্ধে বিজয় লাভ কে দিয়েছেন? আল্লাহ। মারহাবে যখন ইন্তিকাল হয়ে যায়, সকলে আস্তে আস্তে আত্মসমর্পণ করে, একে একে সকল দুর্গগুলা মুসলমানদের হাতে চলে আসে। সংক্ষেপে বলছি, সময় শেষ। একে একে সকল দুর্গগুলা মুসলমানদের হাতে চলে আসে, অনেক গনিমতের মাল পাওয়া যায়। কারণ কি বলছিলাম, ওই জায়গায় কারা থাকতো? ডনারডরা। ওই ভিতরে অনেক সম্পদ পায়, গোলাবারুদ পায়, ট্যাঙ্ক পায়, কামান পায়। ওই জায়গায় ইতিপূর্বে মুসলমানরা ট্যাঙ্ক বারুদ গুলা ইতিপূর্বে ব্যবহার করে নাই, কারণ তাদের কাছে ছিল না। তো মুসলমানরা অনেক সম্পদ, অনেক গনিমতের মাল পায় এবং অনেক ভূখণ্ডের মালিক হয়, বিশাল এলাকা, খেজুর বাগান, পানির কুয়া, এরপরে হচ্ছে
আপনার শস্যক্ষেত, এগুলার মালিক যখন হয় তখন তাদেরকে গ্রেফতার করা হয়। ইহুদিদেরকে গ্রেফতার করার পর একটা চুক্তিতে আবদ্ধ করে, যে তাদের পক্ষ থেকে প্রস্তাব আসে যে আমাদেরকে এভাবে যেতে দেন, আমরা যেন নিজের কাপড়ে নিজের পোশাকে চলে যেতে পারি, আমরা আর এই এলাকায় আসবো না। রাসূল খেয়াল করে দেখলেন তাদেরকে যদি এভাবে ছেড়ে যাওয়া হয় তাহলে এই বিশাল জমি এলাকা খেজুর বাগান দেখাশোনা কে করবে, আমার তো এত লোক নাই। তখন চুক্তিতে আবদ্ধ করা হলো যে তোমরা এই বাগান করবা, এই খেজুর গাছের দেখাশোনা করবা, ফসলাদি চাষাবাস করবা, ফল ফলাদি উৎপাদন করবা, উৎপাদন করার পরে অর্ধেক আমরে দিবা, অর্ধেক তোমরা খায় বাচ্চা থাকবা। এই সিস্টেম বর্তমানে আমরা করতে গিয়া এটা করে ফেলছি সুদভিত্তিক। এটা কি বলছি, জমি একজনের শ্রম আরেকজনের, জমি একজনের শ্রম আরেকজনের, এটা জায়েজ। আমার জমি তোমাকে দিলাম, তুমি করো, তুমি অর্ধেক নাও, আমাকে অর্ধেক দাও, এটা করা যেতে পারে। কিন্তু আমাকে 1 লাখ টাকা দাও, এরপর তুমি জমি নাও, এই জমি চাষ করো, এটা সুদ। এটা কি? এটা সুদ, এটা জায়েজ নাই। আপনারা যারা জমি আছে কিন্তু লোক নাই, তারা এই সিস্টেম করতে পারেন যে কাজ করতে পারে কিন্তু জমি নাই, গরিব মানুষ, তাকে জমি দেন, তুমি করো, তুমি অর্ধেক নিবা, আমাকে অর্ধেক দাও, এটা জায়েজ। এর মধ্যে কিছু শর্ত আছে, বীজ কার হবে, চাষাবাদ কার হবে, চাষবাস কার হবে, বিশাল বিস্তারিত। এগুলা হুজুর থেকে কাছে যায় না, সব হুজুর আপনার কাছে এক হইব না, নাকি সময় থাকে না তো। 5 মিনিট যদি বেশি হয়ে যায় তাহলে হুজুর কি শুরু করছে আজকে। যাক মোহতারাম হাজরিন, খায়বর মুসলমানদের হাতে বিজয়ী চলে আসে, আর এটা ছিল মুসলমানদের জন্য বড় বিজয়। কদ আফলাহাল মুমিনুন, হ্যাঁ, এই যে মুসলমানদের যে সুস্পষ্ট বিজয়, এটা একটা অংশ খায়বর বিজয়। এই দেখতে দেখতে খায়বর বিজয় শেষ, মুসলমানরা মদিনায় প্রবেশ করলো, এর মধ্যে 1 বছর পূর্ণ হয়ে গেল। 1 বছর পরে চুক্তি কি ছিল? হুদায়বিয়া সন্ধির প্রথম শর্ত ছিল মুসলমানরা এ বছর উমরা করতে পারবে না, পরবর্তী বছর আসবে, উমরা করবে, কিন্তু সাথে কোনো তরবারি আনতে পারবে না, একটা তরবারি থাকবে কুশবদ্ধ। এই চুক্তি ছিল। দ্বিতীয় বছর আসবে, 1 বছর অতিক্রম, মুসলমানরা মক্কায় গিয়ে উমরা করার নিয়ত করলো। রব্বুল আলামিন যদি হায়াতে জিন্দা রাখে, পরবর্তী